আসসালামু আলাইকুম। আমরা একটা ভয়াবহ একটা অভিজ্ঞতা বলি। তো এই পর্যন্ত আমরা যে পুরি ইউটিউবে দেখলাম যে অকটেন পেট্রোল পাওয়া যাচ্ছে না। তো মূলত পাওয়া যাচ্ছে না। তা মোটামুটি আমি রমজানের কিছুদিন আগে থেকে মূলত আমি বাইক নিয়ে বের হই না। যার কারণে আগেতে আমার তেল ভরা ছিল, ওটা দিয়ে চলছি টুকিটাকি, মানে 1-2 কিলো যাওয়ার জন্য মূলত। তো আজকে সাভার থেকে পাম্পে তেল খুঁজতে খুঁজতে পূর্বাচল খিলক্ষেত পর্যন্ত চলে আসছি, কোনো পাম্পে তেল পাই নাই। এইমাত্র যে আমি ভিডিও যেখান থেকে স্টার্ট করছি, মূলত ওখান থেকে 250 টাকা লিটার, পার লিটার 250 টাকা। 2 লিটার তেল কিনলাম। আর ওনার ভিডিও দেখালাম না কিসের জন্য। পাম্পে আমি মোটামুটি 3 ঘন্টা বাইক রেখে পুরো এলাকায় ঘুরতে ঘুরতে এইখানে আসছিলাম। এসে তারপরে 1/2 লিটার তেল নিয়ে গেছিলাম, নিয়ে যে বাইক স্টার্ট করে যদি 10 কিলো চলতে পারতো, আমার ওই পরিমাণ তেল ছিল। তো যাই হোক, 1/2 লিটার নিয়ে এখানে এসে বাকি 1.5 লিটার তেল নিলাম। নেবার কারণে এখন আমি মূলত যাচ্ছি হলো ডিকে একাডেমি, একটা সম্মেলন আছে। তো 2 দিন ব্যাপী। তো আজকে তো আমার প্রথম দিন। তো এই তেল নিয়ে ঘুরতে ঘুরতে দিন রাত পার হয়ে যাচ্ছে। মূলত ভিডিওটা রাত্রে করতেছি। এটা পূর্বাচল রোড, 300 ফিট যাকে বলে আমরা। তো মূলত তেলের যে ক্রাইসিস আর একটা ভয়াবহ অবস্থা, তার আমি নিজে আজকে প্র্যাকটিক্যালে অভিজ্ঞতা হলো আমার। আর যেটা হলো, আমি পাম্পে যেখানে খোলা তেল নিলাম 250 লিটার, ওনাকে দেখালাম না এই কারণেই। ওনার কোনো দোষ নেই। আমার বাঙালি তো আমরা সবসময় চান্স খুঁজি। ঈদ আসলে যে কোনো সময় চাহিদা বাড়লে আমরা 2 গুণ 3 গুণ পর্যন্ত আমরা দাম বাড়িয়ে দিই। তো মূলত আমরা তো নেই, কিন্তু মূলত যারা মানে যাদের এটা কাজ করা দরকার ছিল, সরকারের ঊর্ধ্বত কর্মকর্তা, যাদের কারণে মূলত এটা হয়েছে, যারা 6 মাস তেল রিজার্ভ করে রাখতে পারে না আর দেশকে লুটে পুটে খাইতে পারে, তাদের কারণে আজকে আমাদের হয়রানি। আর আমরা বাঙালি গরিব মানুষ, তো আমরা চান্স তো খুঁজবই। তাদের কোনো আমি দোষ দেখি না। দোষ দেখি অবশ্যই, দোষ এটা জুলুম, কিন্তু প্রথম দোষটা কিন্তু সরকারের দোষের কারণে মূলত আমাদের এই ভোগান্তি যে পোহাইতে দিচ্ছে। আর তারা মুখে বলে, কাজে পুরো শেখ হাসিনা। মানে তারা বলতে একটা কিছুই সমস্যা না, কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবতায় পরিবেশ প্র্যাকটিক্যাল দেখতে গেলে তার পুরো উল্টো, ব্যতিক্রম। যাই হোক, আমার আসলে কিছু বলার নেই। তো মূলত এটাই বলার ছিল। আর আমরা যেহেতু পূর্বাচল আসছি, এই হলো পূর্বাচলে। কিন্তু আমার আনন্দমুখর সময়টা আমার লস করে ফেলছে এই তেলের ক্রাইসিসে। মাথা মোটা খুবই গরম হয়ে গেছে। তো আর কি বলবো, কার উপর থাকবো জানি না, কিন্তু রাগ তো টাকা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আরও রাগ বেড়ে গেছে রাগ, কারণ টাকা দিয়ে বেশি দামে অক্সিজেন দিতে হলো। আর যাই হোক, আর এখানে দেখা গেছে খুবই ভয়াবহ অবস্থা। সবাই আমরা হাউকাওয়ার ভিতরে আছে এখানে। তো হাউকাও না করে ভালো কাজের জন্য বের হয়েছে, তো আমরা ভালো কাজে যাই। তো আমাদের একটাই ব্লগ হবে এটা। এই ব্লগটা
দেখা যাক কতটুকু পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি। কোনো থাম্বনেল দেবো না, সরাসরি আপলোড করবো এটা। আর রাতের পূর্বাচল, আর কথা তো আসলে মূলত বাতাসের কারণে বোঝা যাবে না। তো যাই হোক, যেটুকু বুঝতে পারেন বুঝবেন। আর এখন আমরা বাইক রাইড করবো পূর্বাচলে, রাতে তো সমস্যা নেই ইনশাল্লাহ।
পরিবার, এটা আমি কখনো ছাড়ি নাই। ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি সিক্সটিনের যুদ্ধের সময় কঠিন মুক্তিযুদ্ধ করে তখনও কি ছাড়েন না? তখন উনি বললেন যে না, আমি সিক্সটিনের সময় যুদ্ধের সময়ও আমি রাইফেলে